পারে না, এটা অন্য কারো থটে আসেই না, থিঙ্কিংয়েও আসে না যে মানুষটা কি বলবো। কয়েকদিন আগে আমার তো সবকিছু মানে পুরো খোলা ছিল, রাইট? সো কিছুদিন আগে আমার বাচ্চার বার্থডে গেল, নভেম্বরে আমার বাচ্চার বার্থডে গেল। তার চাচা তাদেরকে হচ্ছে গিয়ে গিফট করছে, কার গিফট করছে, ছোট্ট কার গিফট করছে, দুইজনের বার্থডেতে একটা সাইকেল গিফট করছে, কার গিফট করছে। এখন দ্য বিটার ট্রুথ ইজ লাইক ওর ভাই নাই, মানে হচ্ছে গিয়ে ওর কিছুই নাই, মানে ওরা হচ্ছে গিয়ে ব্লাড রিলেটেড না, দে আর নট ব্লাড রিলেটেড, মানে পুরো কার্বন কপি রেখে গেছে, একটা আমার হাজবেন্ডের কার্বন কপি, আরেকটা হচ্ছে গিয়ে আমার কার্বন কপি, এটা আল্লাহ প্রদত্ত আসছে, হ্যাঁ, কার্বন কপি রেখে গেছে, এন্ড দে সেইড মানে দে আর নট মাই ব্লাড। সো এরকমই তো ইঙ্গিত দিচ্ছে, আমার ফোন রিসিভ করছে না, আমার সাথে কথা বলছে না, আমার সাথে কোঅপারেশনে যাচ্ছে না, কোনো কিছুতেই যাচ্ছে না। সো কি বলবো বলো, গাড়ি দিয়েছিল বা খেলনা কিনে দিছিল, সে আজকে গিয়ে এসে বলে যে আমার ভাই নাই, এরা দুটাকে, এটা তো চিনি না, সো এই মায়াকে এই মায়েরাও চিনি না। সো এইভাবে লিটারালি কথা বলে। তার অনেক কিছু আমার আছে জানা, আমি বলবো সব কিছুই যদি কোনো কিছু করে আমার বাচ্চাদের উপর। সো থ্রেট আছে, একটা খুবই বড় থ্রেট আছে, বিকজ আমার দুটা বাচ্চা বেঁচে থাকলে তো অনেক সম্পত্তি ওনাদের চলে যাবে। আমি এটা বলতে বাধ্য, বিকজ আমার লাইফ থ্রেটের মধ্যে আছে। আমি কি বলবো বলো, আমি হাসতেছি, আমি যে কোনো টাইমে মারা যেতে পারি, আমি হেসে হেসে কথা বলতেছি। সো বুঝো ভাই, অতি সম্পত্তি থাকাও ভালো না। আমার দুটা বাচ্চা যে স্কুলে পাঠাবো, আমি ভয়তেও পাঠাইতে পারতেছি না, দুটা বাচ্চাকে স্কুলেও পাঠাইতে পারতেছি না ভয়তে। আমার গাড়ি সিজ করা হয়েছে ফ্রম ডে ওয়ান, আমার গাড়ি সিজ করা হয়ে গেছে, যদি আমার বাচ্চা স্কুলে না যেতে পারে। এর থেকে বড় কষ্ট আমি কি বলবো, আর কত খুলে বলবো। এখানে থাকতেছি, অনেক ফাইট করে থাকতেছি। আমার স্ক্রিনশট দিন বক্স করে দিলে খুবই সুন্দর। আমি এতটুকু বলে যাবো, কারণ আমার দুটো বাচ্চা আছে তো, আমার নিয়ে আমার কোনো জান নিয়ে ভয় নেই, বিকজ আমার নিজের জানটাই চলে গেছে আল্লাহর কাছে। আমার কিসের ভয়? আমার ভয় এখন দুটা বাচ্চার সেফটিতে আছে। এখন আমি যাইতেও পারতেছি, আমি কিছু করতেও পারতেছি, তারা জানে যে আমি কোনো স্টেপ নিব না, তারা এর জন্য আরো ইচ্ছা করে আমাকে আরো ব্যাক স্টেপ করতেছে। আমি কোনো স্টেপ নিব না, আমি যাবো না কারোর কাছে। তারা জানে, তারা 10 বছর থেকে আমাকে ফলো করে আসছে আমি কোন ধরনের মেয়ে, আমার সাইকোলজি, তারা জানে যে আমি এরকম নিষ্ঠুর কাজ করতেই পারবো না, তাদের নামে আমি মামলা দিতে পারবো না, তারা জানে সব কিছু, এর জন্য আমাকে পেয়ে বসছে। আমার সিচুয়েশনই নাই লাইভ করে, বিশ্বাস করো। আমি একটু হেল্প করো, কেউ লাইভ করে প্লিজ। আমার সিচুয়েশনই নাই আমি লাইভ করবো, বিশ্বাস করো। সারাদিন এখানে ওইখানে তোমরা এসে আমি কাঁদবো না, আমি এখানে কিছু দেখাবো, এখানে কিছু না দেখালে আমার এখানে বাচ্চাদের কিছু হবে না, আমার স্টাফ আছে এতগুলা। সরি, আমি কাঁদতে বাধ্য, আমি মরে যাই, আমার কোনো সমস্যা নেই, আমার বাচ্চাদের আমার সেফটি নাই, আমার কোনো সেফটি নাই। তারা কি করতেছে আমি কিচ্ছু জানি না। আমার হাজবেন্ডের কবরের সামনে আমাকে যাইতে দেয় না। আমি রিকোয়েস্ট করছি পা ধরে আমার হাজবেন্ডকে ঢাকায় মাটি দিতে, তারা ঢাকায় মাটি দেয় নাই, একটা স্ত্রীর কথা পর্যন্ত শুনে নাই। আমার বাচ্চারা কিভাবে যাবে এত দূর? আমার বাচ্চারা কি করবে? আমি লিটারালি পাগল হয়ে যেতেছি। আমার হাজবেন্ডকে আমাকে দেখতে দেয় নাই। আমি বলছি আমার হাজবেন্ডের ওখানে কোনো কিছু দেওয়া যাবে না, আপনারা টাইলস দিয়ে না, কোনো কিছু দিয়ে না, ওরা ব্যারিকেড দিয়ে ভরাই ফেলছে। আমি একদম ইসলামে বিশ্বাসী, আমি এসবের বিশ্বাসী না যে টাইলস দিয়ে সাজায়। কি করছে আমি কি বলবো? আমি স্ত্রী হয়ে এখানে আমার কাছে কিচ্ছু নাই, ফুটা করি আমার কাছে নাই। আমি 3 দিনের দিন মিলাদ দিছি, তারা বাপ ছেলে ওই একটা ছেলের নামে। আপনারা সবাই জানেন না, লক্ষ্মীপুরে একটু যান, আপনারা তাদেরকে চিনবেন, হ্যাঁ তাদেরকে চিনবেন। লক্ষ্মীপুরে যান, একটা মিলাদ পর্যন্ত এখনো দেয় না, 14টা দিন হয়ে গেছে ছেলে মরছে, তাদের কাছে অভাব নাই টাকার। এই 6টা বছর আমি চালাইছি এইসব করে, আমি আমার হাজবেন্ডের এইসব চালাইছি, এদের টর্চার আমি কি বলবো। 28 বছরের একটা ছেলে এত কষ্ট করছে, লাইফটা অনেক ইজি লাগে যে হাজবেন্ড ওয়াইফ দাঁড়াইছে, ওয়াও কি সুন্দর। কোনো সুন্দর না, বিশ্বাস করেন, কোনো সুন্দর না। জামাইটাকে আমার লিটারালি পাগল করে ফেলছে এরা, চালাইতে এখন আমাকে পাগল করতেছে। আর কি বলবো আমি, পাগল করে ছাড়বে এরা। আমি এমন একটা কথা বলি না, আমি একটা স্টেটাস দিতে ভয় পাই যে কোন মানুষ কি বলবে, আমি কখনো স্টেটাস দেই না। আমি সেইখানে আজকে বয়ের জন্য কান্নাই করে দিছি। কি পরিমাণ টর্চার করতেছে তারা আমাকে, কি বলবো আমি। কি আমার তার ছেলে কি করেছে? তোমরা সবাই বলতেছো আপু তোমার তো ওয়াও কি লাইফস্টাইল, কোনো লাইফস্টাইল নাই। তার বাবা তার কাছ থেকে জমি লাগাই নিছে, তার কাছ থেকে ফ্ল্যাট লাগাই নিছে, সব কিছু করছে। আমার সব কিছু আমি সেল করে আমি নিজের হাতে এই সংসারটাকে করেছি, সব কিছু নিয়ে। আমার এসবের লোক নেই, আমি খালি আমার বাচ্চার সেফটি চাই, আমার বাচ্চার সেফটি নাই। এরা তো বিনাই করে দিচ্ছে, আমার বাচ্চা কেউ নাই এদের। আমার জামাই কবরটা আমি কিছু বলতে চাই। আমার জামাই কবরটা যেদিন দিতেছিল সেদিন রাত্রে আমাকে তারাই দিতেছে, মানে আমি তো জীবন সঙ্গী হয়, তারাই দিতেছে। আমার বাচ্চা দুটো বলতেছে আমার বাবার চোখ থেকে ব্লাড পড়তেছে, মা আমাকে একটু দেখতে দেয় নাকি, তারা কবর দিয়ে বলছে চলে যা, তুই চলে যা এখন। তাদেরকে কি বলবো আর
আর কি বলার আছে আমার? আমি কি করবো? আমি জানি, তারা আমার সাইকোলজি জানে যে এই মেয়ে কোনো কিছু করবে না, এই মেয়েকে যত দমায় রাখবো এই মেয়ে তত দমা থাকবে, বিকজ আমার হাজবেন্ডের সাথে যে সেম কাজটা করছে এবার আমার সাথে ঘটতেছে। আই এম সরি।